সাভারের রূপনগর সরিষা ক্ষেতে ঘুরতে গিয়ে এমন একটা দুর্ঘটনা ঘটবে কখনো কল্পনাও করতে পারিনি। সো চলুন সম্পূর্ণ ব্লগটা শুরু করা যাক। যেহেতু আমার চ্যানেলের নামটাই আফসানাস ডেইলি লাইফ, সো আমার ডেইলি লাইফে যা যা করি সবকিছুই আপনাদেরকে দেখাবো। আমি এই রুমে এসেছি আমার জামা কাপড় নেওয়ার জন্য। জামাটা আগেই নিয়েছি কিন্তু প্যান্টটা নেওয়া হয়নি। তো এসে দেখি আমার বাবাই এখানে হিসু করছে। এটা কিন্তু আমার ভাইয়ের ছেলে। আমি আমার রুমে চলে এসেছি জামা কাপড় নিয়ে। আর একটা কথা, আমি কিন্তু সব সময় বের হওয়ার আগে মুখে এই সানস্ক্রিনটা অবশ্যই ইউজ করি। তো আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি। এখন যাব সাভার ব্রিজে। তো সাভার ব্রিজ থেকে আমরা অটোতে উঠে গিয়েছি। তো এর মাঝে আমাকে এসে একটা তিলের খাজা বলে হয়তো এটাকে, তো এটা দিল। আমরা খেতে খেতে চলে আসলাম রূপনগরে। তো এখানে এসে আবার আরেক কাহিনী, এখানে যারা ছবি তুলতে এসেছিল বা সরিষা ক্ষেতে দেখতে এসেছিল তারা সরিষা ক্ষেতের ভিতরে গিয়ে ছবি তুলছে। এই জন্য সরিষা ক্ষেতের মালিক এসে অকথ্য ভাষায় গালাগালি করছে। এই জন্য আমরা ভিতরে যাইনি, বাইরে থেকে শুধু দেখে চলে এসেছি। আমরা কোনো ছবিও তুলতে পারিনি। মানে এরকম গালি খাওয়ার তো কোনো প্রয়োজন নেই, তাই না? এই জন্য আমরা আর ভিতরে যাইনি, বাইরে থেকেই চলে এসেছি। আর এখানে একদম বস্তি মার্কা হয়ে গেছে, এখানে মানুষ যায় বাপরে বাপ। আর এখানে রাস্তার পাশে কিন্তু দেখা যায় কয়েকটা রেস্টুরেন্ট, কিন্তু পছন্দ হয়নি আমাদের অতটা। মানুষ বসে থাকার জন্য ঠিক আছে, তো আমরা এখানে বসিনি, আমরা এখান থেকে চলে গিয়েছিলাম। মানে কীরকম যেন অদ্ভুত। তো বাইরে এসে ওই রেস্টুরেন্টের পাশেই একটা দোকানে আমরা চটপটি অর্ডার দিয়েছি। তো চটপটি খেতে খেতে একটু গল্প করলাম আর কি, যেহেতু এসেছি কিছু একটা তো খেতেই হয়। সো আমরা চটপটি খেলাম। চটপটিটা মোটামুটি ভালো লেগেছে, কিন্তু পানি খেতে গিয়ে আমার যে অবস্থা, আমি বাইরে কখনো পানি খাই না, কিন্তু আজকে একটু পানি পিপাসা লেগেছে। আল্লাহ, গ্লাসে কি ছিল! তারপর আমরা এখানে আবার একটা জংলি বাদাম, যেটা আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম, তো এটা ফাটানোর চেষ্টা করছি, ভীষণ শক্ত ভাই, এটা তো ফাটতেছেই না। পরে কষ্ট করে ফাটালাম। আর এটার ভিতরে কিন্তু এত ছোট্ট একটা বাদাম, সেটার ভিতরে 5টা না 6টা দানা ছিল, মানে যেটা বাদাম আর কি। তারপর আমরা কি করলাম, বাদাম খেতে খেতে আবার চলে গেলাম আমাদের যে বাসা, সেটার উদ্দেশ্যে চলে গিয়েছি। রাস্তা দিয়ে দেখতে দেখতেই যাচ্ছি। তো আমি বাসায় আসছি। বাসায় আসার পথে আমাকে সেই শনপাপড়িটা দিয়ে দিয়েছে। এটা নাকি সে বাসা থেকে নিয়ে আসছিল। তো আমি বাসায় এসে তারপর জামা কাপড় চেঞ্জ করে এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দেওয়ার পর তারপর এখানে একটু তরকারি ছিল আমার, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। এরপর সে আমাকে কয়েকটা খেজুর দিয়ে দিয়েছে, আমার পছন্দ অনেক। এটা কিন্তু সৌদি আরব থেকে আনা খেজুর, আমার ভীষণ পছন্দ, এই জন্য সে আর কি খেজুরটা আমাকে দিয়ে দিয়েছে। আমি খেতে খুব পছন্দ করি। এখানে আজোয়া খেজুর আছে আর একটা লম্বা খেজুর, সেটার নাম কিন্তু আমি জানি না। এরপর সাথে শনপাপড়িটাও রেখেছি। খেজুর খাওয়ার পর আমি শনপাপড়িও খেয়েছি। আমার শনপাপড়ি অনেক পছন্দ, কিন্তু এই শনপাপড়িগুলা যে আমরা ছোটোবেলায় শনপাপড়ি খেয়েছি সেই রকম না, সেই রকম টেস্ট আমি পাইনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।